মরিয়ম, তুমি ভয় করো না, কারণ ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে এবং তুমি পুত্র প্রসব করিবে এবং তার নাম রাখিবে যিশু, ত্রাণকর্তা। এ কি কথা? কেমন করে সম্ভব? আমার তো এখনো বিয়েই হয়নি। পবিত্র আত্মা তোমার উপর আসিবে, তুমি শক্তি পাইবে। কি সৌভাগ্য আমার! সত্যি আমি ঈশ্বরের জননী, আমার পরম সৌভাগ্য। রাখালগণ, শোনো, তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছে বেথলেহেমে। চলো চলো আমরা দেখে আসি। চলো আমরা তাকে দেখে আসি। চলো দেখে আসি তারে বেথলেহেম নগরে, গোয়াল ঘরে মেরির কোলে। চলো দেখে আসি তারে বেথলেহেম নগরে, গোয়াল ঘরে মেরির কোলে। মরিয়ম নামে এক নারী ছিল, তার কাছে ঈশ্বরের দূত এলো। মরিয়ম নামে এক নারী ছিল, তার কাছে ঈশ্বরের দূত এলো। দূতের মুখে শুনতে পেল, দূতের মুখে শুনতে পেল, ভয় করো না মরিয়ম, দেখে আসি তারে বেথলেহেম নগরে, গোয়াল ঘরে মেরির কোলে। দেখে আসি তারে বেথলেহেম নগরে, গোয়াল ঘরে মেরির কোলে। যোসেফ নামে এক পুরুষ ছিল, তার কাছে ঈশ্বরের দূত এলো। যোসেফ নামে এক পুরুষ ছিল, তার কাছে ঈশ্বরের দূত এলো। দূতের মুখে শুনতে পেল, দূতের মুখে শুনতে পেল, ভয় করো না দেখে আসি তারে বেথলেহেম নগরে, গোয়াল ঘরে মেরির কোলে। আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই। অনেক সুন্দর, হ্যাঁ, সংক্ষেপে সুন্দর একটি কাহিনী এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা ধন্যবাদ দিই উপস্থাপক দ্বয়কে, যে সুন্দরভাবে বড়দিনের যে কাহিনী, যিশুর জন্মের যে কাহিনী, সেটি নাটিকার মাধ্যমে তুলে ধরেছেন। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিই। আরেকটি বার আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ওকে, থ্যাংক ইউ।